আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে সেদিন যখন কোনো প্রকার কোনো ছায়া থাকবে না, একমাত্র আরশে আজিমের ছায়া ছাড়া, সেই আরশে আজিমের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষের স্থান হবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষের নাম হলো ইমামুন আদাল। ন্যায় বিচার যারা করবে, সুবিচার যারা করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ বলেন না? সেই কিয়ামতের আপনি মনে করছেন হুজুর কিয়ামতটা আবার কেমন দিন হবে? কিয়ামত তো যেন কোনো দিবস হবে না। আপনি যেই সূর্যটাকে দেখতে পান, সায়েন্স গবেষণা করে বলছেন সূর্যটা বর্তমান পৃথিবী থেকে কত মাইল দূরে। সায়েন্স গবেষণা করছে এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 9,30,00,000 কিলোমিটার। এই সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 30 সেকেন্ড, যার দূরত্ব হচ্ছে 9,30,00,000 কিলোমিটার। এত দূর থেকে সূর্যের আলো, গ্রীষ্মকালীন রোদটা যখন হাহাকার হয়ে রোদটা যখন তাপ দেয়, আমরা পৃথিবীর মানুষগুলি হাহাকার হয়ে যাই কখন যেন রোদ থেকে একটু এসির নিচে কিংবা কোনো শান্তময় জায়গায় বসতে পারি। ঠিক কিনা বলেন? কিন্তু আপনি কি খেয়াল করেছেন সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন স্থান দেবেন সুবিচারকারী ব্যক্তিকে, ন্যায় বিচারকারী ব্যক্তিকে। কিন্তু আপনার বাস্তব জীবন লক্ষ্য করলে দেখা যায় সুবিচার কোনোদিন করলেন না, ন্যায় বিচার কোনোদিন করলেন না, ন্যায় বিচারের পক্ষে কোনোদিন কথা বললেন না। চোখের সামনে মেয়েকে ইফটিজিং করা হয়, তবু কোনোদিন সুবিচারের জন্য কোনোদিন প্রতিবাদ করেন না। ঠিক কিনা বলেন? আপনারা অনেকেই মনে করছেন নামাজ পড়ব, মসজিদে গিয়ে নামাজ পড়লাম আর বাড়িতে এসে বসে থাকলাম আর তাসবিহ নিয়ে শুধু আল্লাহ আল্লাহর জিকির করলাম, এই পর্যন্ত বুঝি শেষ না। নামাজ যেমন পড়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব, নামাজ যেমন পড়েছেন, জিহাদের ময়দানে গিয়ে জিহাদও করেছেন, কি করেন না? এক ব্যক্তি জিজ্ঞেস করলো, প্রিয় ভাই হুজুর, ফিলিস্তিনের বুকে মুসলমানদের উপর এত জুলুম নির্যাতন স্টিমরোলার হয়, আমরা এত দোয়া করি, এত আল্লাহর ওলিরা দোয়া করে, হুজুর তো এত দোয়ার মাধ্যমে তো সব পরিবর্তন হয়ে যেতে পারত। আমি বললাম, শোনেন ভাই, বিশ্ব নবীজির মতো দোয়া কবুল হনেওয়ালা পৃথিবীর বুকে আর কেউ আছে নাকি বলেন? নবীজি যেই দোয়া আল্লাহর দরবারে করেছেন আল্লাহ তাআলা কবুল করেছেন। সেই নবীজি নামাজ পড়ার পাশাপাশি জিহাদের ময়দানে গিয়ে যখন তাদের উপর বিশ্ব নবীজির সাহাবীদের উপর জুলুম নির্যাতন স্টিমরোলার চালানো হয়েছে, বিশ্ব নবীজির উপর জুলুম নির্যাতন স্টিমরোলার চালানো হয়েছে, এই অবস্থায় বিশ্ব নবী তো চাইলেও আল্লাহর কাছে দোয়া করতে পারতেন, আল্লাহ আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচায় নেন, এরা তো আমাদেরকে হত্যাকাণ্ড চালাচ্ছে। আল্লাহর নবী বিশ্ব নবী আল্লাহর দরবারে শুধু দোয়া করেননি, হ্যাঁ দোয়া করেছেন, দোয়া করবার পাশাপাশি জিহাদের ময়দানে তিনি জিহাদ করেছেন। তার মানে সব সময় নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে এই সমাজটা পরিবর্তন হবে না। এই সমাজটা পরিবর্তন করতে গেলে মাঝে মধ্যে জিহাদের ডাক পর্যন্ত আসতে পারে, জিহাদের ময়দানেও যেতে হতে পারে। ঠিক কিনা বলেন? তো আমি বলছিলাম কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এই সূর্যের আলোটা 9,30,00,000 মাইল দূরে থেকে আলো দিলে, তাপ দিলে সহ্য করা যায় না। সেদিন যেদিন কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে, আপনার আমার মাথার উপর এক হাত মাথার উপর সূর্যটা চলে আসবে। ঠিক কিনা বলে? বিশ্ব নবী যে বলছেন মাথার উপর সূর্যটা চলে আসবে, সূর্যের তাপ, সূর্যের লেলিহান শিখা মানুষের মাথার উপর আসলে মানুষগুলো এত বেশি কষ্ট পাবে, এত বেশি তাদের মাঝে কষ্ট পাবে। ভাতের মার, ভাত যেমন রান্না করলে ভাতের মার যেমন উতলায়, মানুষের মাথার উপরে সূর্যের আলোটা আসার কারণে মাথার মগজগুলি ভাতের মারের মতো তকবকাতে থাকবে।
কত কষ্টের সময় হবে। আমরা তো অনেকেই ঈমান এনেছি, আমরা তো অনেকেই বলে হুজুর ঈমান এনেছি, কিন্তু কিয়ামত যে হবে, মৃত্যুর পরে যে পুনরায় আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, জবাবদিহি যে করা লাগবে, এই কথা আমরা অনেকেই বেমালুম ভুলে গিয়েছি। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই প্রলয়ঙ্করী সেদিনকার সেই কিয়ামতের দৃশ্যটা কেমন হবে? আপনারা দিনাজপুরবাসী মনে করছেন কিয়ামতটা যেন কোনো দিন হবে, এমনি কোনো দিন হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের মধ্যে বলছেন ইজাস সামাউ ফাতারাত, সেদিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ঙ্করী কিয়ামতটা দিবেন, সেদিন আসমান যে দেখতে পান, এই আসমান ভেঙে খান খান হয়ে যাবে। ইজাস সামাউ ফাতারাত, আপনি মনে করছেন এই কি আবার আসমান ভেঙে যাবে? এটা আবার কেমন কথা? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির দিকে তাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুবিন্যস্ত আসমান সৃষ্টি করেছেন, একটার পর একটা সুবিন্যস্ত আসমান যে রব সৃষ্টি করেছেন। আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন স্তরে স্তরে 7টা আসমান সৃষ্টি করেছেন। বলেন তো কয়টা? বুঝতেছেন কয়টা? আমি কোনো বানোয়াট কথা বলছি না, কোরআন থেকে কথা বলছি। 7টা আসমান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সেই মহান রবের পাওয়ার, সেই মহান রবের মহিমা সম্পর্কে একটু শুধু চিন্তা করেন। আজকের সামান্য মাত্র একটা সামিয়ানা যখন বানিয়েছে, এই সামিয়ানাটা বানানোর জন্য চারদিকে কতগুলি খুঁটি দেয়া লেগেছে, ঠিক কিনা বলেন? তবুও দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে সুবিন্যস্ত 7টি আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছে, এই আসমানটা, সুবিন্যস্ত আসমানটা, যদি কেউ কোনোদিন বলতে পারেন হুজুর অমুক জায়গায় চট্টগ্রামে গিয়ে দেখেছি আসমানের মধ্যে একটা খুঁটি দেয়া আছে, এরকম কেউ বলতে পারবে নাকি? দেখছেন কোনোদিন আসমানে খুঁটি দেয়া আছে? আছে নাকি? সন্দেহ আছে কোথাও খুঁটি আছে? সেই রব যে মহান রব, খুঁটিবিহীন সেই আসমান যে রব সৃষ্টি করেছেন, এই আসমান কতটুকু ছোট। ইজাস সামাউ ফাতারাত, আমি এই কথাটুকু বোঝাতে গিয়ে বলছি, এত বড় বড় আসমানগুলি সেদিন কিয়ামতের সময় ভেঙে পড়ে যাবে। একবার সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানগুলি কি ছোট না বড়? একটা আসমান আর একটা আসমানের থেকে ছোট না বড়? বিশ্ব নবীজি বললেন, একটা আসমান আর একটা আসমানের থেকে বড়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি একটা আসমান যার একটা আসমানের থেকে বড়? কত বড় একটু আপনি আমাদেরকে বলেন না। বিশ্বনবী বললেন, হাতের আংটিটা খুলে মরুভূমির মধ্যে ফেলে দাও, এই মরুভূমির তুলনায় আংটিটা ছোট না বড়? বলেন না, মরুভূমি বড় না আংটিটা বড়? আপনার আংটিটা খুলে মরুভূমিতে ফেলে দিয়েছেন, এখন বলেন আংটি বড় না মরুভূমিটা বড় দেখা যাচ্ছে? বুঝতেছেন? মরুভূমিটা বড় না? বিশ্বনবী বললেন, প্রথম আসমানকে যদি খুলে দ্বিতীয় আসমানে দিয়ে দেওয়া হয়, এই মরুভূমির তুলনায় আংটিটা যেমন ছোট, প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের কাছে ততটাই ছোট। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কি বড় বড় সুবিন্যস্ত আসমান যে রব সৃষ্টি করেছেন, কি সৃষ্টি মহান রব করেছেন। কিন্তু কিয়ামতের আগে ইজাস সামাউ ফাতারাত, আসমানটা ভেঙে খান খান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে কিয়ামতের বর্ণনা দিচ্ছেন। ইজাস সামাউ ফাতারাত, আকাশ ফেটে যাবে। 2 নম্বরে ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন, আকাশের যে নক্ষত্র রাজিগুলো দেখা যায়, তারকাগুলো যে দেখা যায়, সে তারকাগুলি জমিনের মধ্যে খসে খসে পড়ে যাবে। কিয়ামতের কি ভয়ঙ্কর দৃশ্য হবে আপনি কি বুঝতেছেন? তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, নক্ষত্রগুলো কিভাবে কিয়ামতের আগে ঝরে পড়ে যাবে। তাসবিহ আপনারা নিশ্চয়ই দেখেছেন, তাসবিহ আপনারা অনেক সময় গণনা করেন, দেখেন নাই তাসবিহ গণনা করেন কি করেন না? তাসবির একটা সুতার একটা কণ যদি খুলে দেন, দেখবেন ঝরঝর করে তাসবির কণাগুলি খুলে পড়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন
কিয়ামতের আগে বলছেন ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, কিয়ামতের আগে এমন দৃশ্য হবে, এমন দৃশ্য তোমরা দেখতে পাবে, এই তাসবির পুঁথিগুলি যেমন ঝরঝর করে খুলে পড়ে যায়। কিয়ামতের আগে আল্লাহর সেই নবী যেদিন ফুৎকার দেবে সিংহার মাঝে, সেই ফুৎকারে আকাশের নক্ষত্রগুলি জমিনের মধ্যে খসে খসে পড়ে যাবে। কি ভয়ঙ্কর দৃশ্য হবে। এরপরে পরের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলছেন সমুদ্রের পানিগুলো একাকার হয়ে যাবে। এই আয়াতের তাফসীর দুইটা এসেছে। প্রথম নাম্বার তাফসীর হলো, কোন তাফসীরকারগণ এভাবে তাফসীর করেছেন যে একাকার হয়ে যাবে মানে হচ্ছে এখন লোনা পানির সমুদ্র, মিঠা পানির সমুদ্র আলাদা আলাদা, ঠিক কিনা বলেন? মিঠা পানির সমুদ্র আর লোনা পানি আলাদা আছে, এটা কি জানেন আপনারা? এটাও মহান রবের কত বড় কুদরত, একসাথেই লাগানো। লোনা পানি আর মিঠা পানি একত্রিত হয় না, কিন্তু কিয়ামতের ঠিক সেই সময় মিঠা পানি আর লোনা পানি একাকার হয়ে যাবে। মানুষগুলো পানি খাবার মতো পানি খুঁজে পাবে না। দুই নাম্বার তাফসীরের মধ্যে এসেছে সমুদ্রের পানিগুলোর মধ্যে আগুন লেগে যাবে। কি লেগে যাবে বলেন না? কি লেগে যাবে? সমুদ্রের পানির মধ্যে আগুন লেগে যাবে। এখন বুঝে থাকলে বলেন, আপনার বাড়িতে যদি আগুন লাগে, ব্যবসা প্রতিষ্ঠানে যদি আগুন লাগে, ঘর বাড়ি নানান জায়গায় যদি আগুন লাগে, আগুন নিভাই কি দিয়ে? কিন্তু সেদিন কিয়ামতের দৃশ্যটা এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, সেদিন সমুদ্রের পানিতেই আগুন লেগে যাবে। আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে কিয়ামতকে আপনাদের বিশ্বাস হয় না। বিশ্ব নবী যে বলছে কেউ যদি প্রত্যক্ষ কিয়ামতকে উপভোগ করতে যায়, সে যেন সূরাতুল ইনফিতর পড়ে, সূরাতুল ইনফিতরের তেলাওয়াত করে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াইদাল কুবুরু বুসিরাত, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন যে মানুষগুলি কিয়ামত পর্যন্ত কবরস্থ হবে, সমুদ্রে পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই স্থান থেকে মানুষগুলোকে আবার জীবিত করবে। এই কথা আমাদের অনেকেরই বিশ্বাস হয় না। অনেকেই মনে করি খাবো দাবো ঘুরবো ফিরবো, এই দুনিয়ার জমিনে ঘুরবো ফিরবো, খাবো দাবো আনন্দ করবো, এই পর্যন্ত জীবন শেষ, আর আল্লাহর দরবারে উঠা লাগবে না। আমি আমার বানিয়ে কোনো কথা বলছি না। আল্লাহ নিজেই বলছেন সেদিন কিয়ামতের দৃশ্যের আগে যে কবরগুলি থাকবে, প্রত্যেক কবর থেকে রব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহর দরবারে উঠায়া নেবে। এই কয়েকটা কথা বললাম। প্রথম নাম্বার বললাম আসমান ফেটে যাবে, ইজাস সামাউ ফাতারাত, আকাশটা ফেটে খান খান হয়ে যাবে। দুই নম্বরে নক্ষত্রগুলি খুলে যাবে। তিন নম্বরে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানির মধ্যে আগুন লেগে যাবে। চার নম্বরে বললাম কবরগুলিকে উন্মোচিত করে দেওয়া হবে। এই চারটা দেখে মানুষগুলি যতটা না অবাক হবে, এবারে যে আয়াতটা পড়ব এটা দেখে মানুষ তো তার থেকে বেশি অবাক হয়ে যাবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমরা এবার জানতে পারবে পিছনে কি করে এসেছো। তোমাদের সামনে তোমাদের আমলনামাটা তুলে ধরা হবে। সেদিন কিয়ামতের ময়দানে আপনার আমলনামা রব্বুল আলামিন আপনার আমার সামনে তুলে ধরবেন। সেই কিয়ামতের দৃশ্যটা কেমন হবে? প্রত্যেকের আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে দেবেন। কি করেছো দুনিয়ার বুকে, কি করে নিয়ে এসেছো আমার জন্য, কি করলাম দুনিয়ার জমিনে, খেয়েছো দিয়েছো ফুর্তি করেছো, এই পর্যন্ত শেষ নাকি? আল্লাহ যেদিন হিসাব চাইবেন, আল্লাহ সেদিন জানতে চাইবেন, সেদিন আপনার আমার বাঁচার উপায় আছে নাকি বলেন? কোনোটাই বাঁচার উপায় নাই। সেদিন আল্লাহ হিসাব চাইবেন, আপনাকে আমাকে আমলনামা দেয়া হবে। আপনি আমি মনে করছি আমলনামা আবার কেমন আমলনামা, এই আমলনামা চাবো আর দিয়ে দেবে। যদি ভালো আমল করা হয় কোন হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে বলেন তো? আর যদি আমলনামা খারাপ হয় কোন হাতে দেওয়া হবে? আপনি আমি মনে করছি বাম হাতটা এগিয়ে দেব,
হাত এগিয়ে দেব, আল্লাহ বুঝি হাতের মধ্যে আমলনামাটা তুলে দেবে? না না না, এই কথা কখনোই ঠিক নয়। সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমলনামাটা তুলে দেবেন, বান্দার বুকের ভিতরটা, যার বদ আমল হবে, যাকে বাম হাতে আমলনামা দেবেন, এই বুকের ভিতর দিয়ে হাতটা পিছন দিক থেকে ঢুকিয়ে এরকম পিছন দিকে হাতটা বের করা হবে। আপনি আমি মনে করছি আবার কি বিষয়, ভিতর দিয়ে, বুকের ভিতর দিয়ে পিছনে হাতটা বের করবে, এটাতে কষ্ট তেমন হবে না। সেদিন জাহান্নামীরা যাদের বাম হাতে বুকের ভিতরে হাতটা ঢুকিয়ে দেওয়া হবে, তারা আল্লাহর দরবারে ডেকে বলবে, আল্লাহ, বাম হাতে আমলনামা নেওয়াটা এত কষ্টকর, এত খারাপ লাগে, আল্লাহ যদি জানতাম দুনিয়ার জমিনে ভালো আমল করে আসতাম। আল্লাহ, আপনার এই বাম হাতে আমলনামা দেওয়ার দরকার নাই, এই কষ্ট সহ্য করতে পারছি না, আমলনামা বাম হাতে দেওয়ার দরকার নাই, বরং জাহান্নামে ফেলে দেন, সেটাই সহ্য করতে পারবো। কতটা কষ্ট হবে, কতটা কষ্ট হবে যদি আল্লাহর দরবারে আমরা ভালো আমল নিয়ে যেতে না পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখবেন বান্দার আমলে কোনো কিছুই নাই, বান্দা কিছুই করতে পারে নাই, তেমন আমল করতে পারে নাই, আল্লাহ এবার বান্দারে ডেকে বলবেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, কিসে তোমাদেরকে তোমাদের রবের দিক থেকে ফিরিয়ে রেখেছে? আল্লাহ যেদিন প্রশ্ন করবেন, আপনি আমি কি উত্তর দেব? যদি আমলনামা খারাপ হয়, আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা কিসে তোমাকে তোমার রবের দিক থেকে ফিরিয়ে রেখেছে? এই রব তো সেই রব, যেই রব আপনাকে আমাকে না চাইতেই দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না? এই রব তো সেই রব, দয়াময় মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন তো হলো আমাদের সবার মালিক। এই রব তো সেই রব, রবটা কি জিনিস এটাই যদি বুঝতাম, তাহলে 5 ওয়াক্ত নামাজে মসজিদে চলে যেতাম। আমি একবার একটা তাফসীর ঘাটতে গিয়ে দেখলাম রব কি জিনিস, রবটা কি। আমরা তো অনেক সময় বুঝি না রব কি। রব হচ্ছেন এমন মালিক, এমন স্রষ্টা, অনেক সময় আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, চোখের উপরে লেগে যায়, আমরা বলি ভাগ্যিস চোখটা বেঁচে গেছে, ঠিক কিনা বলেন? বলি কি বলি না? ভাগ্যিস চোখটা বেঁচে গেল। আল্লাহ হলেন ওই রব, আপনি বনিয়েছেন, আপনার যে বিপদটা এসেছে, এই বিপদটা, বড় বিপদ থেকে যিনি বাঁচিয়েছেন ছোটর মাধ্যমে, তিনি হচ্ছেন রব। আপনি কি চাইছিলেন যে চোখটা বাঁচবে না, বা আপনি এটা কল্পনাও করেননি? আপনি হয়তো মনে করেছেন যে অ্যাক্সিডেন্ট করেছি, এতে বোধহয় চোখটা পর্যন্ত গেছে বা বড় কিছু হয়েছে, কিন্তু আমরা বলি না, বড় কিছু থেকে যাক আল্লাহ ছোটর মাধ্যমে বাঁচিয়ে দিয়েছে। এই যে ছোটর মাধ্যমে যে রব আপনাকে বাঁচালেন, তিনিই হচ্ছেন রব। সুবহানাল্লাহ বলেন না? তিনিই হচ্ছেন রব, তিনিই হচ্ছেন মালিক। এই রব হচ্ছেন সর্বজনীন রব। শুধুমাত্র দিনাজপুরবাসীর জন্য রব না, শুধুমাত্র বাংলাদেশের জন্য রব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা জিনিসের ব্যাপারে কোরআনের মধ্যে আলামিন শব্দ ব্যবহার করেছেন। আল আমিন শব্দ কয়টা জিনিসের ব্যাপারে ব্যবহার করেছেন বলেন তো? 1 নাম্বার হলো রবের ব্যাপারে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যেখানে রব্বিল আলামিন, রব হচ্ছেন গোটা বিশ্বের সকল মানুষদের জন্য হচ্ছেন আল্লাহ, ঠিক কিনা বলেন? এরপরে 2 নম্বরে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 2 নম্বরে বিশ্ব নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আলামিন শব্দ ব্যবহার করেছেন, কারণ নবী শুধু বাংলাদেশের জন্য না, আমার আপনার নবী হচ্ছেন সকল মাখলুকাতের নবী। এরপরে কোরআনের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল
আলামিন। এরপরে আল্লাহ বললেন, এই যে কিতাব আমি দিয়েছি এই কিতাবটা হচ্ছে সর্বজনীন মানুষদের জন্য। তার মানে আমি আপনাদেরকে বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলোকে প্রশ্ন করবে কিয়ামতের ময়দানে, কিসে তোমাকে রবের কাছ থেকে দূরে সরালো? সেদিন হয়তো অনেকে বলবে আমার ব্যবসা আমাকে রবের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে, কারণ ব্যবসা যখন আমি করছিলাম নামাজে যাবার মতো সময়টুকু আমি পাই নাই, নামাজে যেতে পারি না। এরকম মানুষের অজুহাত আছে না নাই? বলে হুজুর নামাজে যেতে পারি না, তার কারণ হচ্ছে ব্যবসা দোকান দেখার মতো লোক নাই, এজন্য যাই না। ঠিক কিনা? এই কথাগুলি সেদিন আপনার মুখ থেকে বের হবে। রব দুনিয়ার সম্পদ আমাকে রবের দিক থেকে সরিয়ে রেখেছে। এই দুনিয়ার সম্পদ টাকা পয়সা এই চাপা ততক্ষণ পর্যন্ত কমবে না যতক্ষণ পর্যন্ত না কবরের মাটি মুখের উপরে না পড়ে। ঠিক কিনা বলে? রব্বুল আলামিন বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ও গোলাম, তোমার খাবার লোভ, তোমার টাকার লোভ, তোমার সম্পদের লোভ ততক্ষণ কমবে না যতক্ষণ না কবরের মাটি মুখের উপরে না পড়ে। ঠিক কিনা বলেন? কবরের মাটি যখন পড়বে, কবরে যখন যাবেন তখন চাহিদা থাকবে। আমি খুবই দুঃখের সাথে বলছি, আলোচনা কি খারাপ লাগতেছে আপনাদের? প্রধান বক্তা নিয়ে আসবো, চলবে কিছুক্ষণ। আলোচনা যদি ভালো হয় তাহলে এই যে মানুষগুলো বাইরে দাঁড়িয়ে আছে, এত সুন্দর একটা সামিয়ানা প্যান্ডেল সাজানো হয়েছে, আমরা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছি। আমি আপনাদেরকে অনুরোধ করছি প্রিয় ভাইয়েরা, একটু বসে যাই, দেখতে পরিবেশটাও সুন্দর লাগবে। আর মূলত অডিয়েন্স না থাকলে কথা বলে মজা পাওয়া যায় না। ঠিক কিনা? সামনে শ্রোতা না থাকলে কারো ওয়াজ শোনাবেন? ভূত। আপনাদের যে কয়টা মানুষ আছেন তাও একদম দেখি যে একেবারেই কোনো সাউন্ড, কোনো শব্দ, ঠান্ডা প্রচন্ড লেগেছে। ঠিক কিনা? খুব কি ঠান্ডা লাগছে আপনাদের? চাটার ব্যবস্থা করব নাকি? একটু কথা বলা যাবে? আওয়াজ দেওয়া যাবে? তার মানে সেদিন রব ডেকে বলবে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কিসে তোমাকে তোমার রবের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে? আপনি কি বলবেন? আমার সম্পদ, আমার টাকা পয়সা, হাবি জাবি নানান কিছু রবের কাছ থেকে সরিয়ে রেখেছে। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন, বান্দারে শোন, কেন আমারে ভুলে গেলি? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন, হে বান্দা, আমি তোরে সুন্দর চেহারা সুন্দর করে তোরে আমি সৃষ্টি করেছি, আমি তোমারে সৃষ্টি করেছি। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, শুধু সৃষ্টি করে ছেড়ে দেই নাই, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন, আয়নার সামনে দাঁড়িয়ে যা, সুন্দর একটা চেহারা আমি, সুন্দর একটা গঠন আমি তোরে দান করেছি। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝালো, বান্দা যে রব সৃষ্টি করলো, যেই রব সুন্দর গঠন দিল, যেই রব সুন্দর আকৃতি তোমারে দান করেছি, বান্দা তুমি কেমনে রবের কাছ থেকে সরে গেলা? কেমনে রবরে ভুলে গেলা? কেমনে রবের ইবাদত বন্দেগী থেকে সরে গিয়েছো? বান্দা শুনে রাখো, ওই রব তোমারে সৃষ্টি করেছে, যে রব সৃষ্টি করেছে সেই রবের ইবাদত করতে হবে, কি হবে না? তার মানে আমি বলছিলাম কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে এত দূর চলে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই যে সূর্যের কথা বললাম, এটা যদি চিন্তা করতেন একবার, তাহলে আরশে আজিমের নিচে ছায়া পাওয়ার জন্য অনেক বেশি কাজ করতেন। আজকে সূর্যের আলো, সূর্যের তাপ যেমন পাই, এই সূর্যের তাপটা হচ্ছে ফিল্টারিং করা, বিউটিফাই করা। সুবহানাল্লাহ বলেন না? তার মানে অনেকগুলো বায়ুমণ্ডল ভেদ করে এই যে 9,30,00,000 কিলোমিটার দূর থেকে যে সূর্যের আলোটা আমাদের কাছে এসে পৌঁছেছে, এই আলোটাকে রিফাইন করা হয়েছে বায়ুমণ্ডলের মাধ্যমে। যেমন পানিকে রিফাইন করা হয়, বিউরিফাই করা হয়, এই সূর্যটাকেও বিউরিফাই করে এত দূর এতগুলি স্টেপ বায়ুমণ্ডল ভেদ করে দুনিয়াতে পাঠানো হয়েছে। তাই এই রোদের সহ্য গ্রীষ্মকালীন সময় সহ্য করা যায় না। চিন্তা করে দেখেন, কিয়ামতের ময়দানে যখন মাথার উপরে সূর্যটা চলে আসবে,
কেমনে করে সহ্য করবেন, কিভাবে সহ্য হবে? সেদিন মানুষগুলো কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে কারো দিকে তাকাবার সুযোগ থাকবে না, ইয়া নাফসি করতে থাকবে। আমার আপনার নবী, কলিজার টুকরা নবী, বিশ্ব নবীজি মাকামে মাহমুদের সামনে দাঁড়িয়ে ইয়া উম্মতি উম্মতি করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? সেই নবীজির আদর্শের মূর্ত প্রতীক হতে পারলে সেদিন আপনার আমার জায়গাটা আরশের নিচে হবে। সুবহানাল্লাহ বলেন না? এজন্য নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? আমি বলছিলাম কয় শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন বলেন? তার মাঝে এক নাম্বার কি, যারা ন্যায় বিচার করে, সুবিচার প্রতিষ্ঠা করে। এরকম না নিজের দলের লোক বলে ছেড়ে দিল, এরকম যারা করবে তাদেরকে আল্লাহ ভালোবাসে। নিজের দলের লোক হলে 7 খুন মাপ, ঠিক কিনা বলে? নিজের দলের লোক অন্যায় করুক, অবিচার করুক। আমাদের বাংলাদেশের বুকে আমরা দেখেছি অন্যায় অবিচার স্টিম রোলার যারা করেছে তাদের পদোন্নতি হয়েছে, ঠিক কিনা বলে? কিন্তু অন্যায় জুলুম নির্যাতন দিয়ে পদোন্নতি করার দিন শেষ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলে? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। যারা ক্ষমতার বাহাদুরি, আমার ক্ষমতা আমার সব খেয়ে ফেলবো, আল্লাহ বলছেন তোদের সব না, 45 মিনিট আগেও চিন্তা করিস না এই ক্ষমতার চেয়ার ছাড়া লাগবে, ঠিক কিনা বলে? বুঝতেছেন? যারা ক্ষমতার বাহাদুরি করে, আমার সব খেয়ে ফেলবো, সবকিছু আমার। আল্লাহ বলছেন বান্দা সবর কর, খলিকল ইনসানা দাঈফা, আমি মানুষগুলোকে দুর্বল করে সৃষ্টি করেছি। কেমন দুর্বল? এই মানুষগুলোর 1 বার 2 বার 3 বার হাইয়েস্ট 5 বার যদি পাতলা পায়খানা হয় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি হওয়া লাগে, ঠিক কিনা বল? কিন্তু অথচ তারে যদি জিজ্ঞেস করা হয় সুস্থ থাকা অবস্থায় এলাকা কার, বলে এলাকা আমার, দাপট আমার, সব আমার, ঠিক কিনা বলে? অথচ 5-7 বার পাতলা পায়খানা হয়েছে, তারপর বলো না তোমার এলাকা তোমার দাপট, বলে কি আর? বলে কি আর? আর কোনো ক্ষমতা থাকে না। তখন মা কোনটা বউ কোনটা ওইটাও হইলা যায়, ঠিক কিনা বল? তো তখন বলো তুমি ক্ষমতার সব। এই ক্ষমতা কারো হাতে দেয় নেই, সকল ক্ষমতা কার হাতে? সব ক্ষমতা আল্লাহর হাতে। আমরা আল্লাহর ক্ষমতার সাথে কম্পেয়ার করি, মাঝে মধ্যে আল্লাহর সাথে বিরোধিতা করার চেষ্টা করি, এমনও কথা বলে ফেলি আজীবন বেঁচে থাকবো, এই ক্ষমতার চেয়ার ধরে রাখবো। আল্লাহ হায়াত বেঁধে দিয়েছে, এমনও বলেছে 41 সালের আগে চেয়ার থেকে নামবো না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার কতটুকু জীবন আছে, কতটুকু জীবন বেঁচে থাকবো তার কোনো ঠিক ঠিকানা নাই। আজকে মাহফিল থেকে বাড়িতে ফিরে যাব এরকম কোনো ঠিক কারো জীবনে আছে নাকি বলেন তো? কেউ কি এরকম নিশ্চয়তা দিতে পারবেন নাকি বলেন? বাড়িতে ফিরে যাওয়ার কোনো নিশ্চয়তা নেই। অথচ কেমনে বলে আমি এতদিন পর্যন্ত থাকবো? আল্লাহর ক্ষমতার সাথে কম্পেয়ার করবেন না। আজকে এই পানির ট্যাঙ্কির মাঠে মাহফিল হলো 17ই ডিসেম্বর। কত তারিখ বলেন না? কত ডিসেম্বর? 17ই ডিসেম্বরে মাহফিল। কিন্তু আমি আগামীকাল 18 তারিখ এসে যদি চেয়ার নিয়ে বসে ওয়াজ করি, বলবেন হুজুর আজকে ওয়াজ করার সময় নাই, এটা গতকাল ওয়াজ ছিল, আজকে কিসের? আজকে আপনার চেয়ার টিয়ার নাই, ঠিক কিনা বলেন? এই একদিনের ব্যবধানে চেয়ার থাকে না, তাহলে সেই রবের সাথে কিভাবে কম্পেয়ার করি? আমি যদি ছোট্ট কয়েকটা উদাহরণ দেই বুঝতে পারবেন রবের ক্ষমতা, আমাদের ক্ষমতা কেমন ক্ষমতা। বাংলাদেশের বুকে 5 বছর নাগাদ একটা নির্বাচন হয় কি হয় না? হয় কি হয় না? অনেকে বলতে পারবেন না, কারণ টানা কয়েক বছর তো নির্বাচনই হয় নাই। এই যে 5 বছর পর পর নির্বাচনের সিস্টেম যে হয়, সরকারের পরিবর্তন হয়, বুঝে থাকলে উত্তর দেন যে রব ক্ষমতার চেয়ারে বসে আছেন। এই রবের ক্ষমতা কি 5 বছর 10 বছর 50 বছর কি পরিবর্তন হয় নাকি বলেন না? হয় নাকি? 5, 10, 50 বছর পরে তো রবের ক্ষমতার পরিবর্তন হয় না। তার মানে আপনি যে ক্ষমতার বাহাদুরি করেন এই ক্ষমতার সাথে ক্ষমতা মেলে না। আবার দেশের বিভিন্ন প্রান্তে দেখা যায়, বাংলাদেশেও দেখেছি, যদি পছন্দ না হয়
মতের বিরুদ্ধে চলে যায়, এমন এক আন্দোলন দেয়, বৈষম্য বিরোধী আন্দোলনে এমন আন্দোলন হয়েছে, ছাত্র জনতার আন্দোলনে মামুর বাড়ি দিল্লিতে গিয়ে পড়েছে। তার মানে আমি বোঝাতে চাইলাম, একটা আন্দোলন দিলে সরকার গদি থেকে নামতে বাধ্য, আর পৃথিবীর সকল মানুষ, জিন জাতি সহ সকল মাখলুকাত মিলে যদি চিন্তা করে আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠায়, এই রব মানি না, পশ্চিম দিক থেকে সূর্য উঠানো লাগবে, এই চিন্তা করে যদি পৃথিবীর সকল মানুষ মিলে যদি আল্লাহর বিরুদ্ধে আন্দোলন করে, বুঝে থাকলে উত্তর দেন, এই আন্দোলন কি আল্লাহর ক্ষমতার চেয়ার থেকে নামানো যাবে নাকি? সম্ভব আছে? পারবেন নামাইতে? সবাই মিলে আন্দোলন করলেন, বাংলাদেশের সকল মানুষ মিলে, জিন জাতি সবারই একসাথে নিলেন, নেয়ার পরে আপনারা চিন্তা করলেন আল্লাহর ক্ষমতার চেয়ার থেকে নামাবো, এক বিশাল আন্দোলন করলেন, বৈষম্য বিরোধী থেকেও বড় আন্দোলন, কারণ জিন জাতি ফেরেশতাকুল সব নিছেন আল্লাহর বিরুদ্ধে আন্দোলন, আল্লাহর ক্ষমতা চেয়ার থেকে নামাতে পারবেন? তার মানে আল্লাহর সাথে আমাদের ক্ষমতার মিল আছে বলেন? এরপরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, সৌদি আরবে দেখবেন বাপ রাজা তো বেটাও রাজা, ঠিক কিনা? বাপ রাজা থাকে, বেটাও রাজা হয়। আমার আল্লাহর বাবাও কি রাজা ছিল নাকি? তিনি সেই সুবাদে সেই পরিচয়ে রাজা হয়েছেন নাকি? নাউজুবিল্লাহ বলেন। রব্বুল আলামিন তার পরিচয় তোর কোরআনের মধ্যে তুলে ধরছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল আলামিন ডেকে বলছেন, নবীকে বলে দিন আপনার রব কয়জন? রব কয়জন? এটাও বলতে ভয় পাচ্ছেন নাকি? রব কয়জন? নবীকে আপনি বলেন রব হলো একজন। আপনার রব কাউরে জন্ম দেয় নাই, আপনার রব কাউরে জন্ম দেয় নাই, আপনার রবরেও কেউ জন্ম দেয় নাই। তার মানে বোঝা গেল আমার রব কোন বংশধর সূত্রে সেই ক্ষমতার চেয়ারে বসে নাই। তার মানে পৃথিবীর ক্ষমতাগুলির সাথে আল্লাহর ক্ষমতার কোনো মিল নাই, ঠিক কিনা? এজন্য বলি যে রবের ক্ষমতার সাথে আপনি কম্পেয়ার করেন, বিরোধিতা করে বলেন যে আমরাই আজীবন থাকবো, 41 সাল পর্যন্ত, অমুক সাল পর্যন্ত থাকবো। আল্লাহ বলছেন, বান্দা শুনে রাখো, সূরাতুল বাকারায় বলছেন তোমার ক্ষমতার চেয়ারে বসানোর দায়িত্ব নেই আমি। আবার মাঝে মধ্যে যদি মন চায় তোমার অপমানিত করা লাগবে, তোমার ক্ষমতার চেয়ার থেকে অপমানিত করে হলেও ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দিই, ঠিক কিনা বলে? এটা সব আল্লাহর হাতে, এটা আপনার আমার হাতে নাই। এজন্য সেই রবের হাতে যে ক্ষমতার মাপকাঠি, বিয়াদিহিল মুলক, আল্লাহ বলছেন আমার হাতে সকল ক্ষমতা, সেই ক্ষমতাধর মালিকের ইবাদত আমাদেরকে করা লাগবে ইনশাআল্লাহ। এজন্য মাঝে মধ্যে আমরা বলে ফেলবো না খেলা হবে, আছে না নাই? বলে কি বলে না? খেলা হবে তো খেলো, খেলতে আসো। এখন খেলতে আসার আর সুযোগ নাই, এখন নিজেই বাঁচলে বাপের নাম, ঠিক কিনা? খেলতে আসলে জনগণ খেলে দিবে, এমন সিক্স মারবে এই দেশে কেন দুনিয়াতেই থাকার সম্ভব হবে না, ঠিক কিনা? অনেক হিসাব বাকি আছে না নাই? বাংলার জনগণের অনেক হিসাব বাকি আছে, যেগুলো হিসাব হচ্ছে এলাকার এমপিরে বানাতে দিয়েছেন রাস্তাঘাট, ব্রিজ বানাতে দিয়েছেন, এগুলো না বানায়া ব্রিজ বানাতে দিয়ে যে রড দেয়া দরকার, রডের বদলে বাঁশ দিয়ে রেখেছে, ঠিক কিনা বলেন? এজন্য অনেক ব্রিজ দেখবেন ভেঙে পড়ে আছে না নাই? এগুলোর জবাব দেখি জনগণ নেবে কি নেবে না? এজন্য মাঝে মধ্যে বলে চটফট করে দেশের ভিতর ঢুকে যাব, আমরা বলি চট করে ঢোকার দরকার নাই, ভালোভাবেই ঢুকেন, জনগণ বসে আছে আপনারে ধরার জন্য, ঠিক কিনা বলেন? আপনারা কি রাগ করতেছেন? চলবে কিছুক্ষণ? সম্মানিত প্রিয় ভাইরা আমার, প্রধান আলোচক চলে আসবে। আমি বলছি আমরা এই পৃথিবীকে একেবারে ক্ষমতাধর মনে করে এমন আচরণ, এমন চিন্তা চেতনা করব না, এমন ভাবে ক্ষমতার অপপ্রয়োগ করব না যে অপপ্রয়োগের পরে আপনি ক্ষমতা থেকে নেমে গেলে বাড়ি ঘর সুদ্ধা সব ভেঙে দেয়, এরকম ক্ষমতা আমাদের দরকার নাই, ঠিক কিনা বলেন?
দরকার আছে এরকম ক্ষমতা, যে ক্ষমতা থেকে নেমে বাসায় থাকা যায় না, নিজের দেশে থাকা যায় না, ওই ক্ষমতা আমাকে দরকার নেই, ঠিক কিনা বলেন? ক্ষমতা দরকার বিশ্ব নবীর মতো, যে নবী মদিনার ইমাম ছিলেন, ইমামতির দায়িত্বের পাশাপাশি রাষ্ট্র পরিচালনা করেছেন, যে রাষ্ট্র পরিচালনা করে বিশ্ব নবীজি জনগণের ভালোবাসা পেয়েছেন, বিপুল ভোটে জয়ী হয়ে মক্কা থেকে মদিনায় এসে তিনি রাষ্ট্রনায়ক হয়েছেন। সুবহানাল্লাহ বলে না? নবীজি রাষ্ট্রনায়ক হয়েছেন। রাষ্ট্রনায়ক হবার পরে তিনি যখন বিচারপতি রাষ্ট্রনায়ক হলেন, তখন তিনি ন্যায় বিচার সুবিচার প্রতিষ্ঠা করলেন, যেটা আমি বলছিলাম, যারে আল্লাহ ভালোবাসেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য। আমার আপনার দলের লোক যেমন চুরি করলে 7 খুন মাপ, খুন করলে 7 খুন মাপ, দলের চেলা চামুন্ডারা খুন করলে 7 খুন মাপ হয়ে যায়। বিশ্বনবীর ন্যায় বিচার এমন ছিল না। বিশ্বনবী বলেছেন, একবার চুরি করা হলো, মক্কার এক প্রভাবশালী নারী চুরি করেছেন। বিশ্বনবীর দরবারে এসে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা তো প্রভাবশালী নারী, ওরে যদি আপনি হাত কাটেন কোরআনের বিধান অনুযায়ী, ইয়া রাসূলুল্লাহ, খুব কঠিন অবস্থা হয়ে যাবে, আপনি তারে ক্ষমা করে দেন, ছেড়ে দেন। বিশ্বনবীজি বললেন, এই কথা বলার তোমার সাহস কিভাবে হলো? বিশ্বনবীজির মুখটা লাল বর্ণ হয়ে গেল। নবীজি বললেন, এই জায়গায় যদি ওই মহিলা না হয়ে আমার কলিজার টুকরা ফাতেমার যদি চুরির ব্যাপারে অভিযোগ আসতো, ফাতেমার হাতটা কাটতো, আমি 2 বার চিন্তা করতাম না। সুবহানাল্লাহ বলে না? এটা হচ্ছে ন্যায় বিচার। এটা কি বিচার? ন্যায় বিচার। ঘরের সন্তানও যদি দোষ করে, তারও বিচার দরকার আছে না নেই বলেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেকেই বলেন দুর্বল একটি হাদিস, দুর্বল একটি বর্ণনা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময় যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন, তার ছেলে আবু শাহামা একবার নেশাগ্রস্তের মতো একটা জিনিস খেয়ে ফেলেছিলেন। দুধের মধ্যে খেজুর ডুবিয়ে রেখে কয়েকদিন রেখেছেন, সেটা খাওয়ার পরে মাতালের মতো অবস্থা হয়ে গিয়েছে। এই দৃশ্য যখন দেখেছে ওমরে ফারুকের চোখে পড়েছে। সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু শামাকে ডেকে বলেছেন, কি রে বেটা, তুমি কি নেশা করেছো নাকি? তোমার মুখ থেকে কিসের গন্ধ আসে? আবু শামা বলে না, আমি নেশা করি নাই, নাবিজ খেয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন তার মাঝে একটু মাতলামি এসেছে। হাতটাকে ধরলেন, কেউ বলছেন কলারটা চেপে ধরেছেন, নিজের ছেলের কলার ধরেছেন, কলারটা চেপে ধরে মসজিদে নববীর বারান্দার মধ্যে বেঁধে রেখেছেন। মানুষগুলো নামাজ পড়ার জন্য মসজিদে নববীর দিকে আসে, দেখে ওমরের ছেলে, প্রেসিডেন্টের ছেলে বাধা পড়ে আছে। প্রেসিডেন্টের পোলা বাধা, সবাই কানা ঘষাঘষি করা শুরু করেছে। কি ব্যাপার? ওমরের ছেলে আবার কি দোষ করেছে? কি হলো, কি করেছে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল মুসল্লিদের উদ্দেশ্যে বললেন, নামাজ শেষে সবাই বসবেন, একটা হদ আছে, একটা বিচার আছে। সবাই নামাজ শেষ করলেন, কানা ঘষাঘষি হলো। ওমরের পোলা কয়েকটা মায়ের দিয়ে হয়তো ছেড়ে দেবে, কিছু বিচার করবে না, ছেড়ে দিবে হয়তো। নামাজ শেষে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ছেলে নেশা করেছে, নেশা খাওয়ার দায়ে, নেশা খাওয়ার অপরাধে তারে 80টি বেত্রাঘাত করা হবে। বাইতুল মাল থেকে একটা শক্ত সাইজের একটা চাবুক আনতে বলা হলো। কসাইরে বলা হলো, তুমি এখন মারতে শুরু করো। মারতে শুরু করেছি। আবু শামাকে যখন মারছি, শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে আবু শামাকে আঘাত করছিল, কিন্তু হযরত ওমরের এই মায়ের গুলো পছন্দ হয়নি। বলল, কিরে তুই কি জল্লাদ? তুই কি তোর চাকরি বাঁচাস নাকি? নিজের চাকরি বাঁচানোর জন্য মারিস নাকি? আমার ছেলে বলে আসতে মারিস নাকি? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে চাবুকটা তুলে নিলেন। সন্তানের গায়ে একের পর এক মারতে শুরু করলেন। শরীর থেকে ফিনকে মেরে রক্তগুলো বের হয়ে যায়। মসজিদে নববীর দেয়ালের মধ্যে রক্তগুলি লেগে যায়। চিন্তা করেন, নিজের বাবা সন্তানের অপরাধ ক্ষমা করছেন না। শেষ পর্যন্ত এমন আঘাত করলেন, মা এসে বললেন,
হযরত ওমর ফারুকের স্ত্রী এসে বললেন, আমার ছেলেকে ক্ষমা করে দেন, সে যে অপরাধ করেছে এর জন্য আমি আল্লাহর দরবারে হদ দেব, কুরবানি দেব, আমি এর কাফারা আদায় করব। ওমর ফারুক তিনি রাগে রাগান্বিত হয়ে আছেন, বললেন না, এখনই কথা শোনা হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বললেন, একটা পর্যায়ে তার সন্তান ইন্তিকাল করে দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে, তার যে চাবুক মারা 80টি বেত্রাঘাত সেটা পূর্ণ হয় নাই, কেউ বলছেন 50টা মেরেছে, তাতে ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে চলে গিয়েছে। সর্বশেষ কবর দেয়া হলো, একেবারে কবরস্থ দেওয়ার পরে তারপরে চাবুকটা হাতে নিয়ে কবরের মধ্যে বাকি যে মায়ের গুলো ছিল, বাকি যে চাবুকের আঘাতগুলো ছিল কবরের মধ্যে আঘাত করলেন। আঘাত করে আল্লাহর দরবারে কেঁদে দিয়ে বললেন, হে রব, কিয়ামতের ময়দানে তুমি আমার এই আসামির কাঠগড়ায় দাঁড় করাতে পারবে না, বলতে পারবে না নিজের ছেলে বিধায় আমি তারে ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি। আমি আমার ছেলে হবার পর আমার ছেলেরে ক্ষমা করি নাই, মাফ করি নাই। হে রব, শুনে রাখো, আমি একটা বিন্দু মাত্র কমতি করি নাই, কবরের উপর মেরে পর্যন্ত পরিশোধ করেছি। এই হলো বিচার, এই হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এমন শাসক। আর বুঝি এমন শাসক পাবো কিনা জানি না, কিন্তু এমন শাসক, এমন আদর্শ যারা লালন করে বাংলাদেশের বুকে, এই লোকদেরকে চিনি, এই লোকদের আদর্শ যেই লোকগুলি মানুষ, এই লোকগুলিকে মানার দরকার আছে না নাই বলেন? এই লোকগুলিকে শাসক বানানোর দরকার আছে না নাই বলেন? এরা হলো এমন শাসক, সাইয়েদনা ওমর ফারুক হলেন এমন শাসক ছিলেন, তাদের জীবনে বিন্দু মাত্র কোনো দুর্নীতির নাম ছিল না, তাদের দুর্নীতি ছিল না। নিজের কাঁধে আটার বস্তা নিয়ে মানুষের বাড়ি পর্যন্ত রাতের বেলা ঘুরে বেরিয়েছেন। আমাদের ভিআইপি নেতাদের চরিত্র আর নেতাদের চরিত্র দেখলে মনে হয় এদের পাঁচের জমিনের মধ্যে পড়ে না, এরকম নেতা আছে না? না, আমি বলছিলাম এই ন্যায় বিচার করতে পারবো তো ইনশাআল্লাহ? ন্যায় বিচার করা ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। 2 নাম্বার, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন সেই ব্যক্তির নাম হচ্ছে মুহসিন ব্যক্তি, অনুগ্রহশীল ব্যক্তি। কোন ব্যক্তি? কোন ব্যক্তি বলেন? মুহসিন মানে ইহসান যারা করে, কি করে? অনুগ্রহ করে বান্দার প্রতি, দুনিয়ার সৃষ্টির প্রতি অনুগ্রহ, রবের প্রতি অনুগ্রহ, ইবাদতে অনুগ্রহ, সব কিছুতেই যে ব্যক্তি অনুগ্রহশীল হয়, মুহসিন হয়, ওই ব্যক্তির আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন না? আপনি এখন প্রশ্ন করতে পারেন, ইবাদতে মুহসিন হব কেমনে? প্রশ্ন আছে না নাই বলেন? ইবাদতে মুহসিন হব কেমনে? প্রশ্ন আছে না? মুহসিন হবার পদ্ধতি হচ্ছে, আমরা যে চোরের মতো নামাজ পড়ি ওই নামাজ পড়া যাবে না। একাগ্র চিত্তে সুন্দরভাবে আল্লাহকে মনে করতে হবে, রব আমার নামাজ দেখছে, সে রবকে সামনে রেখে আমি নামাজ আদায় করছি। একেবারে একাগ্রতার সাথে অনুগ্রহশীল বান্দাদের মতো ইহসানের সাথে ধীরে সুস্থে নামাজ আদায় করার এই পদ্ধতিটাই হচ্ছে নামাজে ইহসান করা। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী যে বললেন, আমার সাহাবীরা তোমরা জানো নাকি সবথেকে নিকৃষ্ট চোর কে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল ভালো জানেন। বিশ্বনবী যে বললেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, যারা নামাজের মধ্যে রুকু সিজদা ঠিক মতো করে না, রুকুতে ঠিক মতো যেতে না যেতে আবার দাঁড়িয়ে যায়, আবার সিজদায় না যেতে দাঁড়িয়ে যায়, এই ব্যক্তিদের নামাজের ব্যাপারে বিশ্বনবী বলেছেন এরা হচ্ছে সবথেকে নিকৃষ্ট বড় চোর। নামাজের মধ্যে চুরি করে, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। অনুগ্রহশীল বান্দাদের বৈশিষ্ট্য হলো, যে কোনো কাজ, নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, যে কাজটাই করবেন প্রত্যেকটা কাজে রবের সন্তুষ্টির জন্য অনুগ্রহশীল বান্দাদের কাতারে দাঁড়াতে হবে। ঠিক কিনা বলেন? এজন্য নামাজের মধ্যে খুশুখুশু নিয়ে আসতে হবে। বিশ্বনবী যে বলছেন, কিয়ামতের আগে মানুষদের মাঝে কয়েকটা জিনিস তুলে নেওয়া হবে। মসজিদগুলো সুন্দর হবে, মসজিদগুলো চাকচিক্যপূর্ণ হবে,
আমিরাতুন হবে, সুন্দর দেখতে মসজিদ হবে, টাইলস হবে। এক এলাকার মানুষ আরেক এলাকার মানুষের সাথে গর্ব করবে কার মসজিদটা বেশি সুন্দর, ঠিক কিনা বলেন? কিয়ামতের আগে এমন সময় আসবে, ওই সময় যে মুসল্লিরা মসজিদে গিয়ে নামাজ পড়বে অধিকাংশ মুসল্লিরা হেদায়েত শূন্য হবে। কি হবে? মসজিদ সুন্দর হবে কিন্তু মসজিদের মুসল্লিরা হেদায়েত শূন্য হবে। আবার বিশ্বনবী বলছেন, যে মুসল্লিরা মসজিদে যাবে কিয়ামতের আগে ওই মুসল্লিদের মাঝ থেকে রব্বুল আলামিন খুশু তুলে নেবেন, অর্থাৎ মনোযোগ তুলে নেওয়া হবে। এজন্য সপ্তাহে 5 ওয়াক্ত নামাজ তো মসজিদে গিয়ে নামাজ পড়ি না, সপ্তাহে একদিন মসজিদে গিয়ে নামাজ পড়ি, তাও আবার সবার আগে বের হই, সবার শেষে ঢুকি, ঠিক কিনা বলেন? কোন মতো সালাম ফিরায়া, শুধু এক ডান দিক বাম দিক সালাম ফিরায়া কত দ্রুত বের হতে পারলেই বাঁচি, মনে হয় পিছনে ফেরেশতা লাঠি নিয়ে আছে, বের হনালে খবর আছে, ঠিক কিনা বলেন? নামাজ পড়তে হবে। বিশ্বনবী বলছেন মসজিদগুলো সুন্দর হয়, টাইলস লাগানো হয়, আমিরাতুন মসজিদ জাঁকজমকপূর্ণ হবে, কিন্তু মসজিদের মুসল্লি অধিকাংশই হেদায়েত শূন্য, ঠিক কিনা বলেন? আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ি, আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই যে নামাজ মানুষকে যাবতীয় ফাহিশা কাজ থেকে হেফাজত করি, অন্যায় কাজ থেকে হেফাজত করি, কিন্তু অনেক মুসল্লি বলে হুজুর নামাজ যে মানুষকে যাবতীয় অন্যায় হেফাজত করে, কিন্তু আমার সমাজের অনেক মানুষ আছে প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে, সুদের কাতারেও গিয়ে প্রথম কাতারে সুদ খায়, আছে না নাই? প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে, আবার সুদের কাতারও প্রথম কাতারেই থাকি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় ফাহিশা কাজ থেকে হেফাজত করে। হে রব, এই লোকগুলোর কেন হেফাজত করা হয় না? প্রশ্ন আছে না নাই? কারণ হলো নামাজ মসজিদে গিয়ে আদায় করলেন, নামাজ যে শিক্ষা দিল সেই শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ না করার কারণে নামাজ আপনার বাস্তব জীবনে কবুল হচ্ছে না, ঠিক কিনা বলেন? কেমন মসজিদে গিয়ে যখন নামাজ পড়ি, মসজিদের কাতারগুলো কেমন হয়? এটা হলো আওয়ামী লীগের কাতার, এরকম মসজিদের কাতার দেখছেন নাকি? এটা বিএনপির কাতার, এটা জামাত ইসলামের কাতার, এরকম কাতার আছে নাকি কোনো মসজিদে? এই মসজিদে হয় নাকি এরকম? মসজিদের কাতারগুলি যেমন মসজিদে গেলে আওয়ামী লীগ বিএনপি সকল মুসলমান, যত মুসলমানের দলগুলি আছে হেফাজত আছে, জামাত ইসলাম আছে, খেলাফত ইসলাম আছে, সকল মুসল্লিরা এক কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে নামাজ পড়ে কি পড়ে না বলেন? মসজিদের ভিতরে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়লেন, এই শিক্ষা মসজিদে গিয়ে পেলেন, কিন্তু মসজিদ থেকে যখন বের হলেন একদল আরেক দলরে ঢিলাঢিলি, একদল আরেক দলরে গালাগালি করা পর্যন্ত ছেড়ে দেই না, ঠিক কিনা বলেন? ঠিক বুঝতেছেন? মসজিদ থেকে বের হয়ে একদল আরেক দল, এক ইসলামের পক্ষের দল, আমরাও মুসলমান ইসলাম মানি, এক ইসলামের পক্ষের মানুষ আরেক ইসলামী দলের লোককে দেখতে পারে না, ঠিক কিনা বলেন? কেন ভাই এই অবস্থা কেন হবে? আমরা যতদিন এই মত পার্থক্য শেষ করতে পারবো না ততদিন বিজয় কোনোদিনও সম্ভব না, ঠিক কিনা বলেন? এরকম ফেসিস বারবার আসবে, মাথার উপর কাঁঠাল ভেঙে খাবে, ঠিক কিনা বলেন? বাঁচার উপায় থাকবে না। কি বলবো আপনাদের, জনতার মানুষ, হুজুররাই এখন পর্যন্ত ঠিক হতে পারে নাই, ঠিক কিনা? এক হুজুর আরেক হুজুর দেখতে পারে না, এক হুজুর আরেকজনের হুজুরের উন্নতি দেখতে পারে না, এক হুজুর আরেক হুজুরের বিরোধিতা করে কথা বলে, ওই হুজুরের কি জানে? ওর তো কিছুই জানে না। ও কি জানে? ওর তো জানা নাই, ও কিচ্ছু জানে না। এই যে কথাবার্তা, একজন আরেকজনের প্রতি নেগেটিভ চিন্তা ভাবনা, এগুলো যতদিন কমবে না ততদিন পর্যন্ত ইসলাম কায়েম হবে না, ঠিক কিনা বলেন? আমরা হুজুররা এখন পর্যন্ত এক না, এত বিভেদ। এজন্য মশহুর ভাই একটি গজল, আমি তার গজলটা খুব ভালোবাসি। একজন শিল্পী, বাংলাদেশের প্রখ্যাত শিল্পী, সুর সম্রাট মশিউর রহমান ভাই, তিনি গজলটি লিখেছেন, সুর করেছেন। তিনি বলেছেন, শেষাংশ থেকে বলছি, ফরজ নিয়ে তো বাড়াবাড়ি নেই, নফলে সফল টুপি রাকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, ঠিক কিনা? ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল
টুপি রাখি রীতি নিয়ে গবেষণা হয় খুব, ঠিক কিনা বলেন? এটা অমুক দলের টুপি, এটা ওই দলের টুপি, ওই টুপি দেখলে সালাম দেব, ওটা দেখলে সালাম দেব না, এই দ্বন্দ্ব শুরু হয়েছে, ঠিক কিনা? আলেমে বিভেদ এখন, জালিমে দোস্তি, আলেমে বিভেদ এখন, জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, ঠিক কিনা বলেন? আলেমে বিভেদ হয়ে গেছে আর জালিম দোস্তি হয়ে গেছে। এটা যতদিন পর্যন্ত আপনার পরিবর্তন হবে না, এই সমাজ পরিবর্তন হবে না, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইরা, নামাজ আপনাকে আমাকে পরিবর্তন করতে পারছে না। বলছিলাম 1 নাম্বার কারণ হলো মসজিদে কাঁধে কাঁধ মিলিয়ে সব দলের লোক নামাজ পড়লেন। 2 নম্বরে একজন মসজিদের ইমাম যখন নির্বাচন করা হয়, বিজ্ঞপ্তি দেয়া হয়, মসজিদের ইমামের সবকিছু গুণবলী দেখে নেওয়া হবে। ইমাম সাহেব যদি সুদ খায়, ওই ইমাম বুঝি মসজিদে চলবে নাকি বলেন? ইমাম সাহেব যদি ঘুষ খায়, ইমাম সাহেব যদি মদ খায়, সিগারেট খায়, ওই ইমাম চলবে নাকি বলেন? ওই ইমাম আপনারা নিয়োগ দেবেন না। একটা এলাকার এই মসজিদের ইমাম, সামান্য ইমাম নিয়োগ দেওয়ার জন্য যদি এতগুলি গুণ দেখা লাগে, সিগারেট খাইলে চলে না, দাড়ি না রাখলে চলবে না, ইমাম সাহেবের নানান রকম কোয়ালিটি দেখে আপনি মসজিদের ইমাম নির্বাচন করেন। একটা এলাকার ইমাম নেতা দেখতে যদি এত কোয়ালিটি দেখা লাগে, সমগ্র বাংলাদেশ চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এই লোকগুলিকে ইমাম অর্থাৎ নেতাই মানে হচ্ছে ইমাম, এই নেতাগুলিকে, ইমামগুলিকে নির্বাচন করবার জন্য এই কোয়ালিটি গুলো দেখার দরকার আছে না? কিন্তু আমরা তো এগুলো দেখি না, এগুলো শুধু মসজিদ পর্যন্তই দেখি, যার জন্য নামাজ প্রতিষ্ঠা হচ্ছে না সমাজে। বুঝতেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন কি? এজন্যই নামাজ আপনার আমার কবুল হচ্ছে না। মসজিদের মধ্যে ইমাম সাহেবের এত কিছু দেখে যেমন নেতা নির্বাচন করেছে, সমাজের নেতা, এমপি, মন্ত্রীর চরিত্রগুলো দেখে সেভাবেই তাদের নির্বাচন করতে হবে, ঠিক কিনা বলেন? 2 নম্বরে ইমাম সাহেব যদি মসজিদে ভুল করে, পিছন দিক থেকে লোকমা দেয়, ঠিক কিনা? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এরকম শব্দ দিয়ে আমরা লোকমা দেই। এই নামাজ শিক্ষা দিল মসজিদে যেমন ইমাম ভুল করলে, ইমাম সাহেব যদি ভুল করে লোকমা দেয়া লাগবে, ইমামের ভুল হলে লোকমা দাও, সংশোধন করে দাও। সমাজের নেতা, নেত্রী, এমপি, মন্ত্রী যদি ভুল করে, তাদেরও সংশোধনী দাও, ঠিক কিনা বলেন? কিন্তু বলেন হুজুর সংশোধনী কি দেব, 1-2টা কথা বললে ধইরা জেলে দেয়, ঠিক কিনা? ওই দিন শেষ হয়ে গেছে। এরপর ইমাম সাহেব লোকমা দিয়েছেন, ইমাম সাহেব যদি সংশোধন না করে, ইমাম সাহেব রাখবেন নাকি বলেন? কি করবেন? মসজিদ থেকে বের করে দিবেন, তাই তো নাকি? এই যে নামাজ আপনারে শিক্ষা দিল, মসজিদের ইমাম ভুল করেছে, সংশোধনী হয় নাই, সংশোধন করে নাই, তার মানে ইমামরে মসজিদ থেকে বের করে দিয়েছেন। এই নামাজ আপনারে শিখালো যেমন মসজিদের ইমাম সাহেব ভুল করলে বের করে দেন, সমাজের নেতাও ভুল করলে বের করে দেওয়ার দরকার আছে না? এই শিক্ষাগুলি নিতে পারলে নামাজ আপনাকে আমাকে সুন্দর একটি সমাজ দিত। তার মানে আমি বলছিলাম ন্যায় বিচার থেকে এত সুন্দর কিছু আসলো কোরআনের কথাগুলি। 2 নম্বরে প্রথম বলেছি ন্যায় বিচার, 2 নম্বর মহসিন ব্যক্তি নামাজের মধ্যে স্নান করা লাগবে, নামাজের মধ্যে অনুগ্রহশীল হওয়া লাগবে। শুধু নামাজে অনুগ্রহশীল না, একটা পশু জবাই করেছেন, পশুটা জবাই করার সময় ওই পশুর প্রতি অনুগ্রহ করার দরকার আছে না? বিশ্বনবী বলেছেন যখন কোনো পশু জবাই করো, ছুরিটা ধার করে নাও, ভালো করে ধার করে নাও, ওই ছুরিটা দিয়ে ভালো করে ধার করে নিয়া তুমি পশুটাকে জবাই করো, পশুটার প্রতিও তুমি ইহসান করো। সুবহানাল্লাহ বলেন। তার মানে মানুষের প্রতি, নামাজের প্রতি, ইবাদতের প্রতি, নিজের প্রতি, পরিবারের প্রতি, সব জায়গায় অনুগ্রহশীল বান্দা হতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তার মানে 2টা বললাম, 1 নম্বর ন্যায়পরায়ণ, 2 নম্বর অনুগ্রহশীল। এই 2 ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। 3 নম্বরে তাওয়াবিন, যে ব্যক্তি তওবা করে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন না? তওবাকারীকে ভালোবাসে। কারো ভালোবাসে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু
ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমাদের জীবনে পাপ হয়েছে, যাদের জীবনে অন্যায় করেছো, পাপ করেছো, অন্যায় করার পর পাপ করার পর বসে থাকার কোনো সুযোগ নাই। যদি ভুল হয়ে যায়, যদি অন্যায় হয়ে যায় জীবনের মধ্যে, ভুল বসে থাকার কোনো সুযোগ নাই। তোমরা জেনে রাখো, ভুল হবে মানুষের জীবনে, কিন্তু ভুল হয়ে বসে থাকার বৈশিষ্ট্যটা হচ্ছে ইবলিসের। কথা কোন কার? ইবলিসও ভুল করেছে, অন্যায় করেছে, আল্লাহর সাথে বেঈমানি করেছে। ইবলিস নিজের শুদ্ধায় নেয় নাই, পরিবর্তন করে নেয় নাই, এজন্য সে ইবলিস হয়েছে। আল্লাহ বান্দারে ডেকে বলছে, বান্দা ইবলিসের মতো হওয়া যাবে না। জীবনে পাপ হবে, অন্যায় হবে, অনেক গুনাহ হবে, কিন্তু পাহাড় সম পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, বান্দা শুনে রাখো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একনিষ্ঠ একটা তওবা কর। তওবা করলে জিন্দেগির সকল গুনাহ মাফ। তওবার মতো করে তওবা করা লাগবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমরা এখন এখানে যারা উপস্থিত আছি, এমন কেউ নাই যে পাপ করে নাই। বিশ্বনবী বলছেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী, তোমরা সবাই পাপ করেছো। পাপ আমরা করেছি, পাপ করলে বসে থাকা যাবে না। এমন একজন রব পেয়েছি, যেই রব বলেছেন, এই বান্দাগুলি একনিষ্ঠ হয়ে যদি আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তার জীবনের সকল গুনাহ মাফ করে দেব। কায় মনোবাক্যে আল্লাহর কাছে চাইতে হবে। বিশ্বনবী বলছেন, আল্লাহর কাছে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান আলোচকের আগমন। আমি আর বাড়াবো না, অল্প দুইটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমি বলছিলাম দুইটা জিনিস আল্লাহর কাছে অনেক দামি। একটা হচ্ছে 2 ফোঁটা পানি আল্লাহর কাছে অনেক দামি। 1 ফোঁটা পানির দাম হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটার পানি আল্লাহর কাছে অনেক দামি। 2 নম্বরে তওবাকারী বান্দা যে তওবা করে, তওবাকারী বান্দার চোখের পানি আল্লাহর কাছে অনেক দামি। কায় মনোবাক্যে যুবক ভাইরা, আমাদের জীবনে পাপ হয়, অন্যায় হয়, গভীর রজনীতে আল্লাহর দরবারে যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা চায়, পাপগুলোকে মনে করে ক্ষমা চায়, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দেয়, সেদিন যখন ইবলিস হয়ে বের হচ্ছিল, আল্লাহর দরবারে ডেকে বলেছিল, আল্লাহ জাহান্নাম বাড়ান। কি বাড়ান? চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, আপনার বান্দাদেরকে জাহান্নামে ঢোকাবো। আল্লাহ সেদিন বান্দাদের পক্ষ নিয়ে বলেছে, শোন রে ইবলিস, তুই ধোঁকা দিতেই পারিস, তুই ধোঁকা দিবি, কিন্তু এই বান্দাগুলি নিজের ভুলটুকু বুঝে যদি, যেমন আজকে তাফসিরুল কোরআন মাহফিলে কোরআন শুনতে এসেছে, এখানে অনেক মানুষ আছে অন্যায় করেছে, পাপ করেছে, নিজেকে যদি শুধরায় নিয়া আজকের এই মাহফিল থেকে যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, আমি আল্লাহ পিছনের যত গুনাহ আছে সব গুনাহ খাতা মাফ করে জান্নাতীদের কাতারে দাঁড় করে দেব। সুবহানাল্লাহ বলেন। তার মানে সিনসিয়ার একটা তওবা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তওবাকারীকে আল্লাহ তাআলা তওবার মতো করে তওবার আহ্বান করছেন, যে সিনসিয়ার তওবা করো, তাহলে তোমাদের জীবনের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে বলবার জন্য এসেছিলাম যে 7টি বিষয় যার মাঝে থাকবে সে ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। 2টা 3টা বলেছি। একটা হচ্ছে ন্যায়পরায়ণ ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। 2 নম্বরে মুহসিন অনুগ্রহশীল ব্যক্তিকে ভালোবাসেন। 3 নম্বরে তওবাকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে শুধু পয়েন্টগুলো বলে দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সুযোগ হলে কোনোদিন বলবো না ইনশাআল্লাহ। 4 নাম্বার যারা পবিত্রতা ঠিক রাখে, যারা পবিত্র থাকে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। 3 নাম্বার তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর প্রতি যারা ভরসা করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ বলে। 6 নম্বরে ধৈর্যশীল ব্যক্তি, 5 নম্বরে ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। 7 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের ময়দানে শৃঙ্খলাবদ্ধ থেকে আল্লাহর রাস্তায় জিহাদ করা বান্দাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7টি গুণ অর্জন করে যে কথাগুলি বললাম, এই কথাগুলির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি শুদ্ধা সবাইকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।